তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তুমি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে রাজশেখরেরও প্রাণ বাঁচিয়েছো। নাটক ছিল না? সবটা নাটক ছিল। না দিদিমা, না, চুপ, একদম চুপ। মা, কুসুমের কোনো দোষ ছিল না, সব দোষ আমার। আমি ওই শুটে রাতুলের জায়গায় বসেছিলাম, কুসুম সেটা জানতো না। ও আমাকে দেখেছিল ছাদনা তলায় মালা বদলের সময়। মা, তুমি আমাকে মারো, মারো, বকো, শাস্তি দাও, কিন্তু আমার থেকে মুখ ফিরিয়ে নিও না। আমার সাথে কথা বলো প্লিজ, প্লিজ আমার সাথে কথা বলো। তুমি যেদিন থেকে মিথ্যে বলা শুরু করেছো আয়ুষ, সেদিন থেকে আমাকে মা বলার অধিকার হারিয়েছো। আজকের পর থেকে তুমি আমাকে মা বলে ডাকবে না। বাহ, দেবী মা, কি কি বলছো তুমি ইন্দ্রাণী? বলি না, আমি এটা কি শুনলাম গো? হ্যাঁ, আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। প্লিজ আমাকে চিমটি কাটো, প্লিজ 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 চিমটি কাটো না। বাবা, দিদি এত বড় কথা আয়ুষকে বলে দিল। তোমাকে আমি বলেছিলাম না আন্টি, যে এটাই আমাদের ট্রাম্প কার্ড, ঠিক সময় ইউজ করতে হবে। এবার দেখো এই গাঙ্গুলি পরিবারের পরিবেশটা কিভাবে বদলে যায়। ইন্দ্রাণী, ইন্দ্রাণী, তুমি তুমি একটু শান্ত হও। কি করে শান্ত হব রাজ, কি করে শান্ত হব? যাকে আমি এত ভরসা করেছি, এত বিশ্বাস করেছি, সে যে আমার বিশ্বাস ভঙ্গ করেছে রাজ। লহমা এসেছিল না তার একমাত্র মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে আয়ুষের সঙ্গে? ও ঠিক ছিল রাজ, ভুলটা কে ছিল? ভুলটা ছিলাম আমি, এই ইন্দ্রাণী গাঙ্গুলি। আর কার জন্য? যাকে আমি সব থেকে বেশি ভরসা করেছিলাম তার জন্য। আমি নিজে আয়ুষ্মানকে দেখেছি ভিডিওতে। আমরা এতটা ভুল করব? আপনি নিজে নানা কাজে ব্যস্ত থাকেন ইন্দ্রাণী দেবী, তাই হয়তো আপনি সেটা। যত কাজেই ব্যস্ত থাকি না কেন, আমার চোখ চতুর্দিকে থাকে। আপনি আমার সম্বন্ধে না জেনে, আমাকে না চিনে এ বাড়িতে এসেছেন। আপনাকে কে না চেনে, কিন্তু আমিও যেটা একবার দেখি সেটা আমি সহজে ভুলি না। আমি দেখেছি আপনার ছেলেকে ভিডিও। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, দেখবেন ইন্দ্রাণী দেবী, আপনার এই বিশ্বাস অন্ধবিশ্বাস না হয়ে ওঠে। আমি ভিডিওটা যখন দেখতে নিয়েছিলাম তখন মাঝপথে সেটা হঠাৎ বন্ধ হয়ে যায়। না, ওটা কোনো কাকতালীয় ঘটনা নয়, ওটা কোনো কাকতালীয় ঘটনা নয়। ওটা বন্ধ করা হয়েছিল যাতে আমি ওটা দেখতে না পাই। ইন্টারনেট থেকে ভিডিওটা রিমুভ হয়ে যাওয়া না, সেটাও কোনো কাকতালীয় ঘটনা নয়। ওটা আয়ুষ বন্ধ করেছিল যাতে আমি কোনোদিন ওটা দেখতে না পাই, যাতে ওর মিথ্যেটা আমি ধরতে না পারি। দেখো আন্টি, আমাদেরকে কিন্তু কিচ্ছু করতে হবে না। ইন্দ্রাণী আন্টি নিজেই সবটা ধুয়ে ধুয়ে চার করে দেবে। সবটা জানি কিন্তু না, একটা মাত্র ঘটনা আমার ধারণা পুরো বদলে দিয়েছে। আমি ভুল চিনেছি ওকে, একদম ভুল চিনেছি। আমি ভুল মানুষকে বিশ্বাস করেছি এতদিন। আজ সবাই ঠিক, ভুল একমাত্র কে? আমি, ইন্দ্রাণী গাঙ্গুলি, যার দিকে কেউ কোনোদিন আঙুল তুলতে পারেনি, যার কোনো ভুল কেউ কোনোদিন আঙুল তুলে দেখাতে পারেনি। আজ সেই আমি, সেই ইন্দ্রাণী গাঙ্গুলি ভুল রাজ। আর কার জন্য ভুল? আমার নিজের সন্তান, যে সন্তানকে আমি সব থেকে বেশি ভরসা করেছি, বিশ্বাস করেছি, সেই সন্তানের। রাজ,
সবাই তো এবার আমাকে আমাকে নিয়ে হাসাহাসি করবে বলো, তাই না? বলবে না যে আমি যে সন্তানকে আমি সব থেকে বেশি বিশ্বাস করতাম সে আমাকে ঠকালো? ও একবারও বুঝলো না রাজ যে আজ নয় কাল আমি ভিডিওটা ঠিক দেখে ফেলবো? ও একবারও বুঝলো না, কারণ ইন্দ্রাণী গাঙ্গুলির চোখ কিচ্ছু এড়াতে পারে না। তুমি আমাকে এইভাবে ঠকালে, যার উপরে ভরসা করে আমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর দায়িত্ব তুলে দিলাম, সে আমাকে এভাবে ঠকালো? মা মা দোষটা তোমার নয়, দোষটা তোমার নয়, দোষটা আসলে আমার। আসলে আমার মানুষ করায় কোনো ভুল রয়ে গিয়েছিল, কোনো গলত রয়ে গিয়েছিল, যার জন্য আমার বিশ্বাস আমার ভরসার এইভাবে প্রতিদান দিলে তুমি। দোষ তোমার নয়। ইন্দ্রাণী, ইন্দ্রাণী তুমি একটু শান্ত হয়ে আমার কথাটা না, শোনো। আমি শুনবো না, ইন্দ্রাণী, আমি কারোর কোনো কথা শুনবো না। রাজ, মা তুমি প্লিজ রাজু আমাকে আবার মা বলে ডাকছে, প্লিজ। আমি একদম ওর মুখে মা ডাকতে শুনতে পাচ্ছি না, আমার বুকে কাঁটার মতন বিচ্ছে। বারণ করো ওকে। আমি ভাবতে পারিনি এরকম একটা সিচুয়েশন হয়ে দাঁড়াবে। জাদুকর, জাদুকর তুমি তো ম্যাজিক জানো, সবটা ঠিক করে দাও না প্লিজ, প্লিজ জাদুকর।